আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিতের 19 নম্বর উপাদ্য নিয়ে আলোচনা করব। 19 নম্বর উপাদ্যের যে বিশেষ নির্বাচন, সেখানে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। তো আমরা যদি প্রশ্নের সাথে মিল রেখে চিত্র অঙ্কন করি, আমাদের জ্যামিতিতে একদম সবার শুরুতে প্রথম কাজ কি, উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হয় প্রশ্নের সাথে মিল রেখে। তো আমরা তাহলে প্রশ্ন অনুযায়ী যদি একটা চিত্র আঁকি, তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে বৃত্তের একটা কেন্দ্র, এবং আমরা ধরে নিলাম যে আমাদের এবি এবং সিডি দুইটা জ্যা, এবং এই জ্যাগুলা বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী। আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব নির্ণয়ের জন্য বৃত্তের কেন্দ্র থেকে জ্যাগুলোর উপর লম্ব অঙ্কন করতে হয়। তো আমরা যদি ও থেকে এবির উপর একটা লম্ব অঙ্কন করি, ও ই, ও থেকে এবি উপর আমরা একটা লম্ব ওই অঙ্কন করলাম, এবং ও থেকে আমরা সিডি উপর একটা লম্ব ও এফ অঙ্কন করলাম। তাহলে এই যে ওই এবং ও এফ যথাক্রমে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে আমরা দুইটা জ্যা আঁকলাম, এবি এবং সিডি, এবং এই জ্যাগুলা কেন্দ্র থেকে সমদূরবর্তী। দ্যাট মিনস তাদের যে দূরত্ব ওই এবং ও এফ হচ্ছে কি সমান। তাহলে আমাদের প্রথম ধাপ শেষ, যে আমরা প্রশ্নের সাথে মিল রেখে একটা চিত্র অঙ্কন করছি। এখন আমরা চিত্রের সাথে মিল রেখে আমাদের বিশেষ নির্বাচন লিখবো। তো তাহলে বিশেষ নির্বাচনের মধ্যে আমরা কি লিখবো? আমরা বলতে পারি যে, মনে করি এবি ও সিডি দুটি জ্যা। কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যাদ্বয়ের উপর যথাক্রমে ওই ও ওএফ লম্ব। এখন এই ওই এবং ওএফ লম্বগুলা কেন্দ্র থেকে তাদেরকে নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। তাহলে ওই ও ওএফ কেন্দ্র ও থেকে জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে কি, বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যায়। তাহলে আমরা যদি বলি যে এবি আর সিডি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এবং তাদের কেন্দ্র থেকে তাদের দূরত্ব যদি ওই এবং ও এফ হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ওই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তাহলে আমরা হচ্ছে চিত্রের সাথে মিল রেখে আমাদের যে বিশেষ নির্বাচন, সেই বিশেষ নির্বাচন আমরা লিখে ফেলছি। এখন হচ্ছে আমাদের প্রমাণের জন্য যদি এই চিত্রের মধ্যে বাড়তি কিছু অঙ্কন করতে হয়, তাহলে আমরা তা অঙ্কন করব, এবং আমরা অঙ্কন একটা পয়েন্ট লিখে সেখানে সেই কি কি করছি সেটা আমরা উল্লেখ করব। তো এই প্রমাণটার জন্য এই প্রমাণটাও আমাদের ঠিক আগের যে জ্যামিতি যেটা ছিল 18 নম্বর জ্যামিতি, ওইখানে যেমন আমরা হচ্ছে দুইটা ত্রিভুজ দিয়ে সর্বসমতা প্রমাণ করে তারপর কাজ করছি, এখানেও ঠিক আমরা একইভাবে দুইটা ত্রিভুজ বানাবো। তো ত্রিভুজ বানানোর জন্য একদম সহজ হচ্ছে, আমরা এ আর ও যোগ করে দিব, আমরা এখানে ও আর সি যোগ করে দিব। তাহলে দুইটা ত্রিভুজ আছে, আমরা পরবর্তীতে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আপাতত আমাদের আর বাড়তি কিছু এই চিত্রের মধ্যে অঙ্কন করার প্রয়োজন নাই। তাহলে আমরা অঙ্কনে গিয়ে কি কি
বাড়তি আঁকলাম সেটা আমরা উল্লেখ করে দিই। আমরা ও কমা এ এবং ও কমা সি যোগ করছি। এরপর চলে আসা যাক আমাদের প্রমাণে। আমরা প্রমাণ শুরু করার আগে যদি আমরা একটু বলি যে আমরা আসলে কিভাবে এটাকে প্রমাণ করব, তাহলে একটু সহজ হবে তোমাদের বুঝতে। তো আমরা কি করব, আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে আমাদের প্রমাণের কাজটুকু আমরা করে নিব। তো এর আগে আমরা যদি একটু আলোচনা করি, এখানে দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে এই বির উপর লম্ব। তো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর লম্ব আঁকলে সেই লম্ব ওই জায়গাটাকে সমান দুই ভাগে ভাগ করে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে ওইটা এই বিকে দুই ভাগে ভাগ করছে, সেই দুই ভাগ এই এবং বি তারা পরস্পর সমান। তার মানে এইটা হচ্ছে পুরো এই বির অর্ধেক। আবার সিমিলারলি আমরা যদি এখানে দেখি যে ওএফটা হচ্ছে সিডির উপর লম্ব, দ্যাট মিনস সিএফ এবং ডিএফ তারা পরস্পর সমান এবং সিএফ পুরো সিডি এর অর্ধেক। এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাইতে পারি, তাহলে আমরা দেখাইতে পারবো যে এই আর সিএফ সমান। তো এই আর সিএফ যদি সমান হয়, তারা আবার কে, একজন হচ্ছে এবি এর অর্ধেক, একজন হচ্ছে কি সিডি এর অর্ধেক। তো যেহেতু অর্ধেক অর্ধেক সমান, তাহলে পুরোটাও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমাদের সবার শুরুতে কাজ হচ্ছে দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানো। সর্বসম দেখাতে কয়টা পার্ট প্রয়োজন হয়, আমরা গত জ্যামিতিতে আমরা বলছি বা এর আগের গুলো তো আমরা বলছি যে সর্বসম প্রমাণ করতে আমাদের 3টা পার্ট প্রয়োজন হয়। কয়টা পার্ট? 3টা পার্ট। তো এখানে কি 3টা পার্ট কি রেডি করা আছে কিনা? কখনো কখনো 3টা পার্ট রেডি করা থাকে, কখনো কখনো 3টা পার্ট রেডি করে নিতে হয়। তো আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের এখানে এটা যে ওইটা বির উপর লম্ব, তাহলে এখানে এটা একটা সমকোণ। আবার এখানে ওএফটা সিডির উপর লম্ব, তাহলে এখানে এটা একটা সমকোণ। তাহলে এই দুইটা ত্রিভুজের একটা পার্ট সমান হলো। এছাড়া আমাদের এটার হচ্ছে ও এটার ওসি এর সমান, এগুলো একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা একটু আগে লিখছি যে ওইটা ওএফ এর সমান। কেন? কারণ বলা ছিল যে কেন্দ্র থেকে এই দুইটা যে দূরত্ব সমান। তো এটার দূরত্ব হচ্ছে ওই, এটার দূরত্ব হচ্ছে ওএফ, তাহলে ওই আর ওএফ সমান। তাহলে আমাদের 3টা পার্ট হয়ে গেল। 3টা পার্ট হয়ে গেলে আমরা বলতে পারি যে আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা আমাদের এই কাজটুকু করে ফেলি। তো আমরা প্রথমে যে আমাদের এই দুইটা কোণ যে সমকোণ, আমরা এগুলো একটু উল্লেখ করে দিই। এখানে আমাদের ওইটা এই বির উপর লম্ব এবং ওএফটা সিডির উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কোণ ও ই এ সমান কোণ ও এফ সি সমান এক সমকোণ। তাহলে আমরা আমাদের এই দুটো সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে পারি। সমকোণী ত্রিভুজ এ ও ই ও সি ও এফ এ, তাহলে সমকোণী ত্রিভুজ এই কথাটা বলার কারণে তাদের একটা কোণ সমকোণ, এই পার্টটা বলা হয়ে গেছে। তাহলে ওইটা আমাকে আর লিখতে হবে না। আমরা লিখবো যে এই দুটো সমকোণী ত্রিভুজে আমাদের ও এ সমান হচ্ছে ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এছাড়া হচ্ছে আমরা যদি লিখি যে আমাদের ওই সমান ওএফ, যেটা আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখছি, তাহলে আমাদের এই দুটো ত্রিভুজের 3টা পার্ট, একটা পার্ট হচ্ছে সমকোণ, একটা পার্ট হচ্ছে এটা, একটা পার্ট হচ্ছে এটা, 3টা পার্ট সমান। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ সর্বসম। দ্যাট মিনস ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এ ই আর সি এফ সমান। কেননা কারণ আগে হচ্ছে যে ও সি আর ও এ সমান ছিল, ও ই আর ও এফ সমান ছিল। তাহলে বাকি যে দুইটা বাহু রয়ে গেল এ ই এবং সি এফ, এই দুইটা বাহু কি হবে, সমান হবে। এখন আমাদের এইটা কি এবং সি এফটা কি? এই হচ্ছে এ বি এর অর্ধেক। আমরা জানি কেন অর্ধেক, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যে একটা লম্বা করে সে লম্ব ওই জায়গাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি যে এই সমান হাফ অফ এ বি এবং সি এফ সমান হাফ অফ সিডি। আমরা এখানে সাইড নোট দিতে পারি। বৃত্তের কেন্দ্র হতে
ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম হচ্ছে এইট এবি এর অর্ধেক, সিএফ টা হচ্ছে সিডি এর অর্ধেক। এখন তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি যেহেতু এই আর সিএফ সমান ছিল, তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে হাফ অফ এবিটা হাফ অফ সিডি এর সমান হবে। তাহলে হাফ অফ এবি যদি হাফ অফ সিডি এর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এবি সমান সিডি। এবি আর সিডি যদি সমান হয়, তাহলে আমরা এই যে এটা প্রমাণ করতে পারলাম যে বিতে কেন্দ্র হতে সমদ্বিখণ্ডবর্তী সকল জ্যা পরস্পর সমান।